কেন তারা মধুর কেন্দ্রে যাচ্ছে? কারণ শহীদ মিনার একটা সবার একটা সিগনিফিকেন্ট, সবার প্রতিনিধিত্ব করে। আচ্ছা, এটা তো প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং আপনারা দাবি সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে একটি সম্মিলিত কমিটি করেছেন। সেক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে যে আজকের এই সংবাদ সম্মেলনে তাদেরকে কি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা কমিটিতে রেখেছেন পদে তাদেরকে আমন্ত্রণ করেছেন কিনা, বা তারা তাদেরকে আমন্ত্রণ করেছেন কিনা? এখানে প্রথমে উনি যে আমাদের মধুরকে আমরা যেহেতু আচ্ছা আমরা যেহেতু আমাদের আমরা স্লোগান শুরুতে বলে দিয়েছি স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট, এই স্লোগানগুলোকে সামনে রেখে আমরা আমাদের ছাত্রছাত্রী সাজাবো। এবং আমরা আগে যে ছাত্রলীগ যে স্টাইলের রাজনীতি করতো সেই রাজনীতিটাকে আমরা ডিবাং করব। ছাত্র রাজনীতি করা মানে এই নয় যে হলে হলে গেস্ট রুম চালু করতে হবে, ছাত্র রাজনীতি করা এই নয় যে হলে হলে গণরুম চালু করতে হবে, তো ছাত্র রাজনীতি এই নয় যে ক্যাম্পাসের মধ্যে ছাত্র রাজনীতি করলে ছাত্রলীগ হয়ে যেতে হবে। তো আমরা সেই রাজনীতি করতে চাই যে রাজনীতির মধ্যে দিয়ে আমরা সারা দেশে বার্তা দিতে চাই যে এখানে আসলে ছাত্রলীগ হয়ে ওঠার কোনো ধরনের সুযোগ নেই। আর পাশাপাশি এখানে বাংলাদেশের ঐতিহাসিকভাবে মধুর ক্যান্টিন একটি গুরুত্বপূর্ণ জায়গা আমরা মনে করছি। ছাত্র রাজনীতির জন্য এক একটা জায়গার এক এক ধরনের সিগনিফিকেন্স আছে। আমরা মনে করছি যে মধুর ক্যান্টিন ঐতিহাসিকভাবে একটি গুরুত্বপূর্ণ জায়গা, এবং এই মধুর ক্যান্টিন থেকে এই সংগঠন যাত্রা শুরু করবে এবং একই সাথে তারা এমন রাজনীতি প্র্যাকটিস করবে যে ফ্যাসিবাদের আমলের যেই ছাত্র রাজনীতি ছিল সেই ছাত্র রাজনীতিকে মূলত তারা ডিবাং যেমন করবে এবং শিক্ষার্থীদেরকে স্বপ্নও দেখাবে। আর দ্বিতীয় প্রশ্নটি, আচ্ছা আমাদের এটা একটা সংবাদ সম্মেলন যেখানে আমাদের আমাদের সংবাদ সম্মেলনে যারা কথা বলবেন মূল গুরুত্বটা হচ্ছে তাদের আর কি আমরা মনে করছি। যদি আমাদের কোনো প্রোগ্রাম হতো আমরা সবাইকে নিয়ে আসতাম, আর সবাইকে এমনিতে বলা হয়েছে, অনেকে আসছে অনেকে আসে নাই, কিন্তু বিষয়টি যেহেতু সংবাদ সম্মেলন শুধুমাত্র যারা কথা বলবেন আরও যারা আসতে চেয়েছেন সবাই এসেছেন, ধন্যবাদ। এবং আমরা আমরা আর প্রশ্ন দিতে পারছি না, আপনারা গতকাল ঢাকা কলেজ, সাত কলেজের কয়েকটি ক্যাম্পাস, ঢাকা কলেজ, তিতুমির কলেজ এবং প্রাইভেটের বেশ কয়েকটি ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো আপনাদের এই কমিটির বিরুদ্ধে সম্পূর্ণ বয়কট ডাকিয়ে তারা আন্দোলন করেছে এবং আপনাদের বয়কট করেছে, সেই বিষয়ে কি আছে? আচ্ছা এগুলো এগুলো হচ্ছে আমি বলি যেহেতু আমি না ভাই প্লিজ আমি শেষ করি আমার প্রশ্নটা। আমরা কালকে যখন আমাদের কমিটি ঘোষণা করতে গিয়েছিলাম তার আগেই কিন্তু বঞ্চিত হওয়ার কথা উঠেছে। তা আমরা মনে করছি বিষয়টি সম্পূর্ণভাবে উদ্দেশ্যপ্রণোদিত ছিল এবং সেটাকেই হচ্ছে যে ছড়ানো হয়েছে। তো এখানে মানে যেটা হয়েছে ভুল বুঝাবুঝি হয়েছে, এখানে এরকম কোনো সুযোগ নেই। আমরা ইতিমধ্যে কমিটি কিন্তু ঘোষণা করেছি, এই কমিটি কালকে আমাদের হাতে ছিল, আমরা কালকে ঘোষণা করতে পারিনি, আজকে আমরা ঘোষণা করছি আর কি। তো সেই ক্ষেত্রে আসলে যে ভুল বোঝাবুঝিগুলো হয়েছে আমরা রাতের মধ্যে সকল স্টেক হোল্ডারদের সাথে আমরা মিটিং করে আলোচনা করেছি, ওনাদের দেখিয়েছে সবার এখানে অংশগ্রহণ আছে এবং ওনাদেরকে রাখবো যে সেটাও কিন্তু ওনার সাথে আলোচনা করা হয়েছে। কিন্তু এখানে কোনো একটা তৃতীয় পক্ষ এই ভুল বুঝাবুঝি তৈরি করেছে, সেজন্য আসলে আমাদের তদন্ত কমিটি গঠন করা। আর কালকে বিশেষ করে আপনারা যেভাবে সাপোর্ট দিয়েছেন এখানে একটা উত্তেজনাকর পরিস্থিতিতে আপনারা সাংবাদিক বন্ধুগণ যেভাবে সাপোর্ট দিয়েছেন, দূর থেকে আপনারা কাভার করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের এই সংবাদ শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ।